দিন ফুরিয়ে এসেছে ইসরায়েলি হায়নাদের। এবার চারদিক থেকে শুরু হয়ে গেছে ইহুদি রাষ্ট্রটির ওপরে ক্ষেপণাস্ত্র হামলা। ইরান ও লেবাননের চাপে অনেকটা দিশেহারা তেল আবিব। আয়রন ডোম সহ কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই বাঁচাতে পারছে না তাদের। ঠেকাতে ব্যর্থ হচ্ছে প্রতিপক্ষের আক্রমণ। একদিকে যখন ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় পাগলপ্রায় নেতানিয়াহু সরকার, অন্যদিকে লেবানন সীমান্তে আটকাতে ব্যর্থ হচ্ছে হিজবুল্লাহকে। শুক্রবার লেবানন সীমান্ত থেকে জায়নিস্টদের ওপর কঠিন আক্রমণ করে হিজবুল্লাহ। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু। খবরে বলা হয়, শুক্রবার ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা করে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। ইসরায়েলের সংবাদ মাধ্যমেও প্রচার হয় সেই খবর। বলা হয়, হিজবুল্লাহর ছোড়া 10টি রকেট আঘাত হেনেছে ইসরায়েল ভূখণ্ডের কিরাত শোমনা অঞ্চলে। আরও 20টি রকেট আঘাত করেছে ইসরায়েলের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়। লেবাননের এ হামলার পর আতঙ্কে হাঁটু কাঁপা শুরু হয়ে যায় ইসরায়েলি ইহুদিদের। সেসব এলাকায় বেজে ওঠে জরুরি সতর্কতামূলক সাইরেন। প্রাণে বাঁচতে এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে ইসরায়েলিরা। তেল আবিবের রেডিও থেকে ভেসে আসতে থাকে হামলার খবর। লেবানন শুক্রবার 60টি রকেট ছুঁড়েছে ইসরায়েলের দিকে। আইডিএফ জানায়, হিজবুল্লাহর রকেট ধ্বংসলীলা চালিয়েছে তাদের ভূমিতে, আঘাত করেছে বিভিন্ন স্থাপনায়, দাউ দাউ করে জ্বলেছে তাদের গুরুত্বপূর্ণ ভবন, গুঁড়িয়ে দিয়েছে সীমান্তের অনেক অস্ত্রভাণ্ডার। ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেৎজের প্রকাশিত খবরে বলা হয়, শুক্রবার দিনভর তাণ্ডব চালিয়েছে লেবানন। ইসরায়েলের মাটিতে অন্তত 50টি রকেট ছুঁড়েছে তারা। ধ্বংস করে দেয় মেতুল্লার বেশ কয়েকটি অস্ত্রভাণ্ডার। হিজবুল্লাহর এই হামলার হাত থেকে রেহাই পায়নি বাড়িঘর, খেলার মাঠ, বিদ্যুৎ ভবন ও পানি সরবরাহের অফিসও। মেতুল্লার পাশাপাশি হিজবুল্লাহর আরেক টার্গেট অঞ্চল ছিল আল মালাকিয়া, যেখানে প্রতিরোধ যোদ্ধাদের রোশানলের আগুনে পুড়ে ছাই হয় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। এভাবেই ধীরে ধীরে ইসরায়েল বধের পথে হাঁটছে হিজবুল্লাহ। সঙ্গে রয়েছে আরেক পরাশক্তি ইরান, যারা পূর্ণ উদ্যমে প্রস্তুত ইহুদি নির্মূলে।